প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত, বেশরমির আগমন, শুভেচ্ছা স্বাগত, বেশরমির আগমন, শুভেচ্ছা স্বাগত, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত, কলেজের পক্ষ থেকে, লাল গোলাপের শুভেচ্ছা, শিক্ষকদের পক্ষ থেকে, লাল গোলাপের শুভেচ্ছা, শিক্ষকদের পক্ষ থেকে, লাল গোলাপের শুভেচ্ছা, ছাত্রছাত্রীর পক্ষ থেকে, লাল গোলাপের শুভেচ্ছা, বেশরমির আগমন, শুভেচ্ছা স্বাগত, বেশরমির আগমন, শুভেচ্ছা স্বাগত, প্রধান অতিথি থেকে অত্র বিদ্যালয়ের বয়েজ স্কাউট এবং গার্লস গাইডের ছাত্রছাত্রীরা অভ্যর্থনা জানাবে। প্রধান অতিথি থেকে বয়েজ স্কাউট এবং গার্লস স্কাউটের ছাত্রছাত্রীরা অভ্যর্থনা জানানো হলো। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত, বেশরমির আগমন, শুভেচ্ছা স্বাগত, বেশরমির আগমন, শুভেচ্ছা স্বাগত, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত, বেশরমির আগমন, শুভেচ্ছা স্বাগত, বেশরমির আগমন, শুভেচ্ছা স্বাগত, বেশরমির আগমন, শুভেচ্ছা স্বাগত, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত, বেশরমির আগমন, শুভেচ্ছা স্বাগত, কলেজের পক্ষ থেকে, লাল গোলাপের শুভেচ্ছা, শিক্ষকদের পক্ষ থেকে, লাল গোলাপের শুভেচ্ছা, ছাত্রছাত্রীর পক্ষ থেকে, লাল গোলাপের শুভেচ্ছা, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজিবাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবীন বরণের আজকের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, আমাদের সুযোগ্য উত্তরস্বরে ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিধানসভা জামাতের এমপি ব্যারিস্টার ইরফান ইবরাহিম আলমী, ব্যারিস্টার ইরফান ইবরাহিম আলমী, সবাই তাদের মাধ্যমে অভিনন্দন আহ্বান করছি। এখন আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি আজকের প্রধান অতিথি ব্যারিস্টার ইরফান ইবরাহিম আলমী। আজকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি আজিবাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, তারানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ক্যানিগঞ্জ মহানগর বিএনপির সভাপতি মনির হোসেন মিনু আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি ক্যানিগঞ্জ মহানগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, আজিবাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য, বর্তলি শেলদিনা আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনির হক মনির আসন গ্রহণ করার জন্য আমাদের আহ্বান করছি তারানগর ইউনিয়ন বিএনপির সভাপতি, আজিবাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য আশরাফুদ্দিন ফারুকী আসন গ্রহণ করতে আমাদের করছেন আজিবাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শ্রদ্ধা অধ্যক্ষ আমিনুল হক আসন গ্রহণ করতে আমাদের আহ্বান করছেন আজিবাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামীমা হাসান আসন গ্রহণ করতে আহ্বান করছেন আজিবাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অমিত বিশ্বাস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ রিয়াজের বাবা আসামুদ্দিন আঙ্কেলকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। সম্মানিত অতিথিবৃন্দ, এটাই কলেজের নবীন বরণ শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠান। আপনারা যারা নেতাকর্মী এসেছেন, অনেকের হয়তো আমরা আসনের জন্য বসে দিতে পারবো না, সেজন্য আমরা দুঃখিত। এখন আমরা মূল প্রোগ্রামে চলে যাব। কলেজের অনুষ্ঠান নবীন বরণ, কলেজের শিক্ষার্থীরা অনুষ্ঠান পরিচালনা করবেন। নিজেদের মতো
নেই আয়োজন নেই আভরণ, কি দিয়ে তোমাদের করিব বরণ, পেতেছি তাই তো হৃদয়ে আসন, তোমাদের গরিব বলে। হে নবাগত শিক্ষার্থী, তোমাদের শুভ আগমনে আমাদের শুভ্রাস্থাত প্রীতি ও প্রাণধারা শুভেচ্ছা। শিক্ষা জীবনের এক ধাপ উত্তীর্ণ হয়ে প্রস্ফুটিত করার দুর্বার বাসনায় তোমরা এসেছো স্বপ্নের যাত্রাপথের অন্যতম কেন্দ্র অত্র প্রতিষ্ঠানের শান্ত শ্যামল চত্বরে। তোমাদের জয় হোক, তোমাদের সুললিত পদচারণায় সার্থক হোক এই পবিত্র অঙ্গন। তোমরা এই প্রতিষ্ঠানের যোগ্য উত্তরসূরি হবে, যথার্থ অধ্যাবসায়ের মাধ্যমে এই কলেজের মুখ উজ্জ্বল করবে জাতীয় অঙ্গনে। হে প্রিয় অনুজ, হৃদয়ের সমস্ত অর্ঘ্য দিয়ে তোমাদের বরণ করতে চাই, কিন্তু সাধ্য আমাদের সীমিত, তাই কবিতার নান্দনিক উচ্চারণে হৃদয়ের গতি প্রকাশ করতে চাই। এসো হে নবীন অতিথি, এসো মোর অঙ্গনে, যেথা সুর ধ্বনি ছন্দ মিশে গেছে, যেথা শত শত প্রাক্তন বীজ ফুল হয়ে ফুটেছে। এসো তুমি সেথায় হে নবীন অতিথি। প্রিয় ছোট ভাই ও বোনেরা, আমাদের এই নয়নাভিরাম সবুজ সুন্দর মুক্ত ক্যাম্পাস তোমাদের আপন করে নিয়েছে। তোমরা জেনে আনন্দিত হবে, আতিফ আওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ শাখার দ্বারোন্মোচিত হয় 2015 সালে। প্রথম ব্যাচে 100% পাশের বাজিমাত। তারই ধারাবাহিকতায় এইচএসসিতে বিগত 60টি রেজাল্টের 4টিতে শতভাগ পাশের কৃতিত্ব অর্জনকারী এই কলেজের 10ম ব্যাচের শিক্ষার্থী তোমরা। পাশের হার এবং জিপিএ 5 যে কোনো পরিসংখ্যানেই কেরানীগঞ্জে এগিয়ে থাকা এই প্রতিষ্ঠানকে তোমরা অনন্য উচ্চতায় নিয়ে যাবে, এই আমাদের বিশ্বাস। প্রিয় সুধী, একাদশ শ্রেণীর নবীন বরণের আজকের আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে এবং আমাদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে দিতে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে রয়েছেন কেরানীগঞ্জের মাটি ও মানুষের নেতা, সুযোগ্য পিতার সুযোগ্য সন্তান, তারুণ্যের অহংকার, ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিন। উপস্থিত অত্র বিদ্যাপীঠের শ্রদ্ধ অধ্যক্ষ ও আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল হক, উপস্থিত তারনগরের কৃতি সন্তান কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির আহ্বায়ক, তারনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জনাব মনির হোসেন মিনু, উপস্থিত আতিফ আওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্য জনাব মহসিন কবির, আহ্বায়ক কেরানীগঞ্জ মডেল থানা স্বেচ্ছাসেবক দল। উপস্থিত রয়েছেন জনাব মনিরুল হক মনির, অত্র প্রতিষ্ঠানের সাবেক অভিভাবক সদস্য ও বর্তমান সভাপতি বর্তলী সিরাজউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় এবং সিনিয়র যুগ্ম সম্পাদক কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি। আরো উপস্থিত আছেন জনাব আশরাফুদ্দিন ফারুকী, অত্র প্রতিষ্ঠানের সাবেক অভিভাবক সদস্য এবং সভাপতি তারানগর ইউনিয়ন পরিষদ বিএনপি। আমন্ত্রিত সর্বস্তরের নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, দ্বাদশ শ্রেণী, দশম শ্রেণী ও একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থী, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের গর্ব অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী শহীদ রিয়াজকে, যে দেশের প্রয়োজনে জুলাই আগস্ট বিপ্লবে নিজের জীবন বিসর্জন দিয়েছেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে আছি আমি অর্পিতা সরকার কথা, দ্বাদশ শ্রেণী, আমি নাজিয়া পারভিন, দ্বাদশ শ্রেণী, ও আমি প্রিয়ন্তী মণ্ডল, দ্বাদশ শ্রেণী। আজকের এই অনুষ্ঠানকে আমরা দুইটি পর্বে বিভক্ত করেছি। প্রথম পর্বে থাকছে নবীন শিক্ষার্থীদের বরণ এবং বক্তব্য, এবং দ্বিতীয় পর্বে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত আছেন এনামুল হক জুলহাস, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি। উপস্থিত রয়েছেন হাজী মোহাম্মদ হোসেন আলী, সাধারণ সম্পাদক ঢাকা জেলা শ্রমিক দল। আরো রয়েছেন অলিউল্লাহ সেলিম, বিআরটিভি চেয়ারম্যান কেরানীগঞ্জ উপজেলা শাখা, অভিভাবক সদস্য বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল। আরো রয়েছেন আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক তারানগর ইউনিয়ন বিএনপি। উপস্থিত রয়েছেন আব্দুল জলিল, আহ্বায়ক কেরানীগঞ্জ মডেল থানা শ্রমিক দল। আরো রয়েছেন হাজী সাইফুল ইসলাম, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা জেলা ছাত্র দল। আরো রয়েছেন হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক কেরানীগঞ্জ মডেল থানা কৃষক দল। উপস্থিত রয়েছেন মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক কেরানীগঞ্জ মডেল থানা যুব দল। আরো
মাতবর, যুগ্ম আহ্বায়ক, কেরানীগঞ্জ মডেল থানা। উপস্থিত আছেন নাদিম আহমেদ, সভাপতি তারানগর ইউনিয়ন যুবদল। উপস্থিত রয়েছেন আরিফুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক তারানগর ইউনিয়ন যুবদল। উপস্থিত আছেন মামুন মাতবর, আহ্বায়ক তারানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। ওয়াসিম আকরাম, সদস্য সচিব তারানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। উপস্থিত রয়েছেন শামসুল আরিফিন আরিফ, সভাপতি তারানগর ইউনিয়ন ছাত্রদল। উপস্থিত রয়েছেন রানা মোহাম্মদ সোহেল, সাধারণ সম্পাদক তারানগর ইউনিয়ন ছাত্রদল। উপস্থিত রয়েছেন শাহেরা বেগম, সভানেত্রী তারানগর ইউনিয়ন মহিলা দল। উপস্থিত রয়েছেন রেশমা আক্তার, সাধারণ সম্পাদিকা তারানগর ইউনিয়ন মহিলা দল। উপস্থিত রয়েছেন আমানুল্লাহ, সভাপতি তারানগর ইউনিয়ন মৎস্যজীবী দল। উপস্থিত আছেন সোলাইমান হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক তারানগর ইউনিয়ন যুবদল এবং অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনব। পবিত্র কোরআন তেলাওয়াতের জন্য মঞ্চে আহ্বান করছি আতিফ হাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আয়ুব আলীকে। মঞ্চে আসছে আয়ুব আলী। কোরআন করব? হ্যাঁ করো। লাগবে না, লাগবে না, এটা লাগবে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। অতি মহান ও শ্রেষ্ঠ তিনি, সর্বময় কর্তৃত্ব ও রাজত্ব যার হাতে, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন আমলের দিক দিয়ে তোমাদের মধ্যে কোন ব্যক্তি সর্বোত্তম। তিনি একদিকে যেমন মহাশক্তিধর, আবার অন্যদিকে অতি ক্ষমাশীল। যিনি সৃষ্টি করেছেন 7 আসমান একটির উপর আরেকটি, তোমরা মহাদয়াময়ের সৃষ্টি কার্যে কোনরূপ অসামঞ্জস্য দেখতে পাবে না। তোমরা আবার দৃষ্টি ফিরিয়ে দেখো, কোন দ্রষ্টুতি দেখতে পাও কি? অতঃপর তোমরা বারবার দৃষ্টি ফিরিয়ে দেখো, ক্লান্ত, শ্রান্ত ও ব্যর্থ হয়ে দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে। বারাকাল্লাহু লানা ফীকুম। ধন্যবাদ আয়ুব আলীকে। এবারে পবিত্র গীতা থেকে পাঠ নিয়ে আসছে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী প্রিয়ন্তী মণ্ডল। আমি প্রিয়ন্তীকে মঞ্চে ডেকে নেব। ওম তৎসৎ।
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্তই রাধা কান্তই নমস্তুতে। শ্রী ভগবান উবাচ যে যথা মাং প্রপোদ্যন্তে স্তাংস্তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। পৃথিবীর সকল জীব সুখ ও শান্তি লাভ করুক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রিয়ন্তীকে। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন জহিরুল ইসলাম জুয়েল, সদস্য সচিব, কেরানীগঞ্জ মডেল থানা। স্বেচ্ছাসেবক দল। উপস্থিত আছেন প্রকৌশলী হাজী আহমেদ রশিদ, সাবেক সভাপতি আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। উপস্থিত রয়েছেন জহিরুল ইসলাম, সভাপতি জিয়া পরিষদ তারানগর ইউনিয়ন। প্রিয় সুধীর, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান আকর্ষণ মাননীয় প্রধান অতিথি জনাব ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিকে আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হবে। মাঝখানে থাকলে সেন্টারে দিন, সেন্টারে। তাদের জন্য জোরে একটি করতালি হোক। এই দুই যে একটু ফাঁকা হয়ে আমরা যাবে। দেখতে পাচ্ছি ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আটি ভাওয়ালের পক্ষ থেকে আটি ভাওয়ালের শিক্ষক মণ্ডলী, আরেকটু সাইড। শিক্ষার্থীবৃন্দ। এই যে যে দেখ বাপের নাম্বার আছে, বাপের নাম্বার রিলস ছোট ছোট মোবাইল কি তিনটা লয় না মানে এটা তাই নেবেন। না সারা দেব। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন অত্র প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ আমিরুল হক। আমি স্যারকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন ঢাকা 2 আসনের 4বার নির্বাচিত সাবেক এমপি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, কেরানীগঞ্জের মা মাটি মানুষের নেতা জনাব আলহাজ আমানুল্লাহ আমান ভাইয়ের সুযোগ্য ছেলে, কেরানীগঞ্জের অহংকার গর্ব ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমি, ঢাকা জেলা বিএনপি। উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সম্মানিত সাবেক সভাপতি জনাব মনির হোসেন মিনু। উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সাবেক অভিভাবক সদস্য আশরাফুদ্দিন ফারুকী, মনিরুল হক মনির এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ, আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল এবং কলেজের সম্মানিত সকল শিক্ষিকাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আজকে যাদের জন্য এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন, আমার সে সকল
প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতেই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের সকল শহীদদের প্রতি আমাদের কলেজের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের এই গর্ব, আদিবল কলেজের গর্ব, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী শহীদ রিয়াজের প্রতি এবং শহীদ রিয়াজের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি। সম্মানিত শুধু আমাদের ঐতিহ্যবাহী আতিফ হাওয়াল উচ্চ বিদ্যালয়ের সাথে কলেজ শাখা সংযুক্ত করে 2015 সালে এই প্রতিষ্ঠানটিকে আতিফ হাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত করা হয়। অর্থাৎ এটি একটি স্কুল অ্যান্ড কলেজ। 6ষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠদান করা হয়। আমরা প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন চড়াই উতরাই পার হয়ে আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছি। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন, 2015 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা 8 বার বোর্ডের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং 4 বারেই আমাদের কলেজ থেকে শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছি। এবং আর আনন্দিত হবেন, 2024 সালে এসএসসি পরীক্ষায় আমরা 5টি জিপিএ 5 সহ শতভাগ পাশ করে আমরা কেরানীগঞ্জের মধ্যে প্রথম স্থান অধিকার করেছি। আমাদের আজকে যারা নবীন শিক্ষার্থী তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা এক রাত স্বপ্ন নিয়ে, লক্ষ্য নিয়ে আমাদের এই কলেজে ভর্তি হয়েছ। আমরা তোমাদেরকে কথা দিতে পারি, আমাদের শিক্ষক মন্ডলী অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ এবং আন্তরিক, দায়িত্বশীল। আমরা তোমাদের দায়িত্ব নিয়েছি, আমরা তোমাদের স্বপ্ন এবং লক্ষ্য পূরণের পথে এগিয়ে নিয়ে যাব। আর আমাদের এই কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা অবকাঠামোগত দিক দিয়ে একটি 4তলা ভবন আমরা পেয়েছি, আরো একটি 4তলা ফাউন্ডেশন বিশিষ্ট 1তলা ভবন নির্মিত হচ্ছে এবং আমাদের কলেজের একটা সায়েন্স ল্যাবরেটরি রয়েছে। কিন্তু আমাদের বিজ্ঞানাগারে যে সকল প্রয়োজনীয় যন্ত্রপাতি, এই সকল যন্ত্রপাতির বেশ কিছু ঘাটতি রয়েছে। আমাদের স্কুল শাখায় একটি কম্পিউটার ল্যাব রয়েছে, কিন্তু কলেজ শাখায় কোনো কম্পিউটার ল্যাব নেই। এছাড়াও আমাদের অবকাঠামোগত দিক থেকে আরো কিছু সুযোগ সুবিধা প্রয়োজন। আমি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অবির কাছে আমি অনুরোধ করছি, যদি আল্লাহ পাক আপনাদেরকে সুযোগ দান করে তাহলে আমাদের এই অসমাপ্ত কাজগুলো আপনি সমাপ্ত করে দিবেন। আজকে আমাদের এই কোমলমতি শিক্ষার্থীদেরকে উৎসাহিত করার জন্য আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই বিদ্যাপীঠে উপস্থিত হয়েছেন। এজন্য আমরা আমাদের কলেজের পক্ষ থেকে আপনার নিকট গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যে সকল অতিথিবৃন্দ উপস্থিত হয়ে আমাদের ছাত্রছাত্রীদেরকে আজকে আপনারা উৎসাহিত করে চলেছেন, আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। ইনশাল্লাহ আপনারা সকলে যদি পাশে থাকেন এবং সহযোগিতা করেন, আমরা অলরেডি কেরানীগঞ্জের মধ্যে প্রথম হয়েছি, আমাদের পরবর্তী লক্ষ্য হবে ঢাকা জেলার মধ্যে প্রথম হওয়া। যদি আপনারা আমাদের পাশে থাকেন, সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমরা ঢাকা জেলার মধ্যে আগামী 2-3 বছরের মধ্যে আমরা প্রথম স্থান অধিকার করব। এই জন্য আমি সকলের কাছ থেকে আমি সহযোগিতা চাই। আপনারা এখানে বিভিন্ন গ্রামের নেতৃবৃন্দ আছেন, আপনাদের এখানে হাই স্কুল আছে, এই সকল হাই স্কুলের ছাত্ররা যেন আমাদের কলেজে ভর্তি হয় এই বিষয়টি আপনারা খেয়াল করবেন। আপনারা আমাদেরকে ছাত্রদের সহযোগিতা করবেন, ইনশাল্লাহ আপনাদের প্রত্যাশা আমরা পূরণ করব, এই আশা ব্যক্ত করতে পারি। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, যাদের জন্য আমাদের আজকের এই আয়োজন, সেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করবেন আমাদের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
আমি নবীন শিক্ষার্থীদের অনুরোধ করছি তারা সারিবদ্ধভাবে মঞ্চে এসে ফুলের শুভেচ্ছা গ্রহণ করবে। ফুলের শুভেচ্ছা প্রদানে সহযোগিতা করতে আমি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মঞ্চে আসার আহ্বান করছি। ওর মোবাইলটা নাই ওর লগে আঙ্কেল আপনি আসতে কথা বলেন না ওটি লাগবে না ওরে এইবার করে ভাই আপনি কি জানালেন স্টেজে নাই ছিল তুমি আইবা আইলা হও তুমি আইলা হও কোন জায়গায় বাইরে নাকি তুমি স্টেজের বগলে হও স্টেজের বগলে একবার স্টেজের বগলে হও একবার স্টেজের বগলে হও স্টেজের বগলে হও আবার আহ স্টেজের বগলে আহ আইলে আমি দেবো আহ স্টেজের বগলে আহ স্টেজের বগলে পিছনে নাকি সামনে আমি হাঁটতেছি রিয়াজের আম্মু ওই সামনে যাও রিয়াজের আম্মু যাও ওই কাগজ ওর কাছে দিয়া তারপর গেছে রিয়াজের আম্মু আমরা দেখতে পাচ্ছি একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা প্রদান করা হচ্ছে এবং ফুলের শুভেচ্ছা প্রদান করছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার ইরফান ইবনে আমানবী। নবীনদের করতালির মাধ্যমে বরণ করে নেওয়া হোক। আমরা আশা করি নবীন শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথযাত্রা শুভ হোক এবং আতিফ আওয়াল কলেজের সাফল্যে তারা যথার্থ অবদান রাখতে পারে। সকলকে করতালির মাধ্যমে বরণ করে নেওয়া হোক। একে একে করে নবীন শিক্ষার্থীরা এগিয়ে আসছে ফুলের শুভেচ্ছা গ্রহণের জন্য। নবীনদের ফুলের মাধ্যমে বরণ করে নেওয়া হচ্ছে। কলেজ কথা বলেন মাথা খারাপ হচ্ছে তোর পাসপোর্ট দিয়ে লাগে ওই দিয়ে তারা চিঠি লাগে একসাথে নবীনদের ফুল দিয়ে শুধু ফুল দিয়ে বরণ না, নতুন জীবন শুভেচ্ছা জ্ঞাপন। আরে কি আমিও তো দেখি এই ছেলেরা
হ্যাঁ একাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিক মানে হায়ার সেকেন্ডারি উচ্চ বিদ্যালয় মানে হাই স্কুল এটা বুঝে না আমাদের এটার নাম নিয়ে ঝামেলা অনুষ্ঠানের এই পর্যায়ে অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী এবং 2024 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ রিয়াজের বাবাকে ফুল দিয়ে সম্মাননা জানানো হবে এবং সম্মাননা প্রদান করবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। কাকা এদিক তাকান। দুইজন দুই মুড়া দাও, দুইজন দুইজন দুই সাইডে। দুইজন দুই সাইডে কারান। এবারে বক্তব্য নিয়ে আসছেন আতিফ আওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্য জনাব মহসিন কবির। স্যারকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী আতিফ আওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 90-এর গণ অভ্যুত্থানের মহানায়ক, বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ডাকসুর সাবেক বিপি, দক্ষিণ এশিয়া মহাদেশের ছাত্র রাজনীতির জীবন্ত কিংবদন্তি, কেরানীগঞ্জ থেকে নির্বাচিত সাবেক 4 বারের সফল এমপি ও মন্ত্রী, কেরানীগঞ্জের রূপকার আমলে আমলে সুযোগ্য উত্তরসূরি, ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, ঢাকা 2 আসনের জনতার এমপি, তরুণদের আইডল, আমাদের প্রাণের স্পন্দন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত রাজনীতি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আমাদের প্রধান অতিথির অনেক ব্যস্ততার মাঝেও আজকে নবীনদের বরণ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। তার জন্য আতিফ আওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির পক্ষ থেকে তাহাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সকলে জানেন আমাদের নেতা আরাজ আবুল রহমান একজন শিক্ষাবিদ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। উনি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। আবুল রহমান কেরানীগঞ্জের মানুষ যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, কেরানীগঞ্জের মানুষ যাতে সুশিক্ষা শিক্ষিত হয়, সে লক্ষ্যে কুন্ডা থেকে হরজপুর পর্যন্ত উনি অনেকগুলো স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছেন। কেরানীগঞ্জের মানুষ কারিগরি শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য উনি কেরানীগঞ্জে
টিটিসি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপন করেছেন। আমাদের সুযোগ্য উত্তরসূরি, উনি একটি ব্যারিস্টার, অনেক শিক্ষিত লোক। আমরা ওনার কাছে প্রত্যাশা করব, বিদ্যা কলেজের প্রিন্সিপাল সাহেব যে সকল দাবি ওনার কাছে রেখেছেন, আমরা এটা কমিটির পক্ষ থেকে ওনার কাছে প্রত্যাশা করব যে আগামী নির্বাচনে এমপি হয়ে সকল দাবিগুলো পূরণ করবেন, এই প্রত্যাশা আমার কাছে ব্যক্ত করছি। আজকে যারা কিন্তু উপস্থিত হয়েছেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। এটা একটা সামাজিক, এটা একটা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠান। আমি বেশি কিছু বলবো না, এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আমল আমন জিন্দাবাদ, আগামী দিনের এমপি ব্যারিস্টার ইরফান ইবনে আমানবী জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। এ পর্যায়ে বক্তব্য প্রদান করতে মঞ্চে আসবেন জনাব মোহাম্মদ মনির হোসেন মিনু, সাবেক সভাপতি চেয়ারম্যান আতিফ আওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের, সাবেক চেয়ারম্যান সভাপতি কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আতিফ আওয়াল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, ঢাকা জেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক, সুযোগ্য পিতার সুযোগ্য সন্তান, জনতার এমপি, আগামী দিনের ভবিষ্যৎ ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, মঞ্চে উপস্থিত অধ্যক্ষ মহোদয়, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কেরানীগঞ্জ মডেল উপজেলার বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের এই নবীন বরণ অনুষ্ঠানে এসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি যে এখানে উপস্থিত হতে পেরেছি নিজেকে আনন্দমন্ত করছি। প্রথমেই আমি এই প্রতিষ্ঠানের নবীন শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা এই প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছেন তারা কিন্তু শুধু ছাত্রছাত্রী নন, এই প্রতিষ্ঠানে সৌরভ এবং গৌরবের অংশীদার। আপনারা আগামী দিনে এই প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের দিকে এই সমাজ তাকিয়ে আছে। আপনারা উচ্চ শিক্ষিত হয়ে এই দেশকে অনেক অবদান করবেন, সেটাও সমাজ আপনাদের দেখবে। আমাদের নেতা, 4 বারের এমপি, সফল মন্ত্রী, উত্তরের সফল আহ্বায়ক, সাবেক ভিপি, উনি শিক্ষাকে অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন। উনি কেরানীগঞ্জে প্রচুর স্কুল এবং কলেজ সৃষ্টি করেছেন, বানিয়েছেন। ওনার ছেলে যখন আবার এমপি হবেন, আমাদের ব্যারিস্টার সাহেব, আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান বাকি আছে, উনি করবেন ইনশাল্লাহ। উনি 3টা ছেলে মেয়েকে উনি উচ্চ শিক্ষা শিক্ষিত করেছেন। তো বুঝেন উনি শিক্ষাকে কত ভালোবাসেন। তাই আমাদের এখানে যারা অভিভাবক আছেন তাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা চেষ্টা করবেন আপনাদের ছেলে মেয়েরা যাতে এইভাবে শিক্ষা শিক্ষিত হয়।
সামনে নির্বাচন। গত 4টি নির্বাচনে আমাদের নেতা আমান ভাইকে আপনারা বিপুল ভোটে জয়লাভ করেছেন। আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে সুযোগ্য পিতার সুযোগ্য সন্তান ব্যারিস্টার সাহেবকে আপনারা বিপুল ভোটে জয়লাভ করবেন। উনি এমপি হওয়ার পর আমাদের কেরানীগঞ্জে যত স্কুল কলেজ বাকি আছে করা সেগুলা করবেন ইনশাআল্লাহ। উনি শিক্ষার দিকে আমাদের সাহেব কত আনন্দ পান সেটা একটু প্রমাণ দেয়। একটু গত 4 দিন আগে এই আমাদের কলেজ শিক্ষার্থীদের জন্য উনি টেবিল চেয়ার এবং স্টিল আলমারি দিয়েছেন। আমাদের পাশে যে প্রাইমারি স্কুল একটা অংশ মাঠে চলে আসছে, সেখানে কিছু টিচার এখানে বসেন, সেখানে উনি চেয়ার টেবিল এবং সবকিছু দিয়েছেন। আপনারা বুঝেন যে ওনারা শিক্ষায় কত ভালোবাসে। তাই আপনারা ওনার জন্য দোয়া করবেন যে বাকি কাজগুলো উনি করতে পারে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। উপস্থিত আছেন রাকিবুল ইসলাম রুবেল, সদস্য সচিব, কেরানীগঞ্জ মডেল থানা যুবদল। এবারে বক্তব্য প্রদান করবেন আশরাফুদ্দিন ফারুকী, সাবেক অভিভাবক সদস্য, আটিভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সভাপতি, তারানগর ইউনিয়ন বিএনপি। আমি স্যারকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের নবীনবরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট অধ্যক্ষ সাহেব, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন পর মঞ্চে দাঁড়িয়ে কথা বলার অধিকার পেয়েছি। প্রিয় ভাইয়ের আমার, আমি প্রথমেই শ্রদ্ধা জানাই শহীদ রিয়াজউদ্দিনের বিদেহী আত্মার প্রতি। আপনারা অনেকেই এই বৈষম্য আন্দোলনে শরিক হয়েছেন। আমি জানি আপনারা সবাই জীবনকে বাজি রেখে রাজপথে নেমেছিলেন। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তখন আমি জেলে ছিলাম। এই স্বৈরাচার সরকার আমার পঙ্গু পা নিয়ে আমাকে জেলে প্রেরণ করেছিল, অনেক দুর্ভোগ ভোগ করেছি। কিন্তু আপনাদের কাছে, আমাদের শিক্ষক মণ্ডলীর কাছে বিনীত অনুরোধ, আমরা এই স্কুল পরিচালনায় দায়িত্ব পালন করেছি। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষা কিভাবে আদায় করে নেবেন সেটার জন্য আপনারা ঘন ঘন পরীক্ষার ব্যবস্থা করবেন। কারণ এরা স্কুল জীবন থেকে কলেজ জীবনে এসে একটি খামখেয়ালিপনায় এসে যায়। সেজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে কিভাবে তাদেরকে লেখাপড়ায় মনোনিবেশ করা যায়। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের প্রতি আমাদের অনুরোধ, বাপ মা অনেক কষ্ট করে আপনাদের যে পোশাক, পুস্তক, লেখাপড়ার সর্ব দায়িত্ব পালন করে তাদের যে আশা আকাঙ্ক্ষা তার প্রতি শ্রদ্ধা রেখে শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আজকে
আমরা এই কলেজ শাখায় দাঁড়িয়ে বলছি, আমাদের এলাকায় তেমন একটি ভালো কলেজ ছিল না। আমরা যখন এই স্কুলের ছাত্র ছিলাম তখন আপনার 6 থেকে 10 পর্যন্ত অনেক দুর্ভোগ ছিল, অর্থনৈতিক সমস্যা, টেবিলের সমস্যা। এখন আপনারা যে পর্যায়ে এসে দাঁড়িয়েছেন, আপনারা সর্বদিক থেকে সহযোগিতা পাচ্ছেন, আমাদের সে সুযোগ ছিল না। অতএব আমাদের এখানে কলেজ হয়েছে, অত্যন্ত আনন্দের বিষয়। আমাদের এলাকার শিক্ষার দিক দিয়ে এই কলেজ শিক্ষা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার থেকে আমাদের এলাকার ছাত্রছাত্রীরা অনেক পিছিয়ে আছে। তোমাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, তোমরা লেখাপড়া করে ভালো বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ধারণ করবে, এ এলাকার উজ্জ্বল করবে, এবং যদি কোনো সহযোগিতার হাত থাকে তোমরা এই কলেজ এবং স্কুলকে উন্নয়নের সহযোগিতা হাত বাড়াবে, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মনিরুল হক মনির, সাবেক অভিভাবক সদস্য, আতিভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সভাপতি বটতলী সিরাজউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়, সিনিয়র যুগ্ম সম্পাদক, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি। না এটা তো দিছে বোঝানো তো স্কুলের প্রোগ্রাম তো তাই না, স্কুলের বাইরে ভাষার পুষ্পিত কোন মহাকাব্য দিয়ে আপনাকে আজ আলিঙ্গন করব, কোন সুনীল নক্ষত্রের আলো দিয়ে ভরিয়ে তুলব আপনার আগমনের এই মহিদ্যক্ষণকে। আপনি তো আমাদের নিজের মানুষ, নিত্যান্ত সুখ দুঃখের সহযাত্রার সহযাত্রী, লক্ষ্য প্রাণের বিরিসুতার মালা দিয়ে আপনি আমাদেরকে ধরে রেখেছিলেন। হে প্রধান অতিথি, আমি কবি বা সাহিত্যিক নই, আমি সহজ সরল ভাষায় যা বুঝি তাহা হচ্ছে আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। হে প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের আটিভাওয়াল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রিন্সিপাল, এবং আমার আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, আমাদের এই অবিভক্ত কেরানীগঞ্জ থেকে 4 বারের নির্বাচিত, জনগণের ভোটে নির্বাচিত এমপি, সাবেক মন্ত্রী, সাবেক ডাকসু ভিপি, আধুনিক কেরানীগঞ্জের উপকার, আমাদের এই কেরানীগঞ্জে আপামর জনগণের অভিভাবক, ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ, আমাদের সুযোগ্য উত্তরসূরি, ঢাকা জেলা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, আমাদের নয়নের মনে, আমাদের হৃদয়ের স্পন্দন, এই 16 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে যিনি থেকে আন্দোলন করেছেন, উত্তপ্ত রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে যিনি আন্দোলন করেছেন, যিনি আঠু পানিতে ডুবে আন্দোলন করেছেন, বৈশাখী ঝড়ে যিনি আন্দোলন করেছেন, যিনি শীতের কনকনা শীতে রাজপথে আন্দোলন করেছেন, সেই 16 বছর আন্দোলনের বিপ্লবী সেনা আমাদের নন্দিত জননেতা ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, 90-এর আন্দোলন পরবর্তী 91 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি পরীক্ষা দিয়েছিলাম। 91 সালে এখানে আমার অনেকেই বন্ধুবর আছেন। আমি পলিটিক্যাল সায়েন্সে ছিলাম। পলিটিক্যাল সায়েন্সে সেদিন সাম্প্রদায়িক বিষয়ের উপর 2টি প্রশ্ন এসেছিল, আপনাদের জানা দরকার বিষয়টা। সেদিন রাষ্ট্রবিজ্ঞানে 2টা প্রশ্ন এসেছিল। একটি প্রশ্ন এসেছিল এরশাদ সরকারের পতনের 10টি কারণ উল্লেখ করো। আরেকটি প্রশ্ন এসেছিল 90 ছাত্র আন্দোলন সম্পর্কে 10টি উল্লেখযোগ্য সফলতা উল্লেখ করো। উত্তরে এসেছিল আমানুল্লাহ আমান, আমানুল্লাহ আমান, আমানুল্লাহ আমান। তাই প্রিয় আজকের নবীনবরণের অনুষ্ঠানের
সম্মানিত সাথী ও বন্ধুরা, আপনারা আপনাদের এই আটিভাল উচ্চ বিদ্যালয়ের অনেক ঐতিহ্য আছে। স্বাধীনতা যুদ্ধে এখানে অনেক ছাত্র যুদ্ধে শহীদ হয়েছে, এখানে অনেক বীর মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে। সেই 24-এর আন্দোলনে আমাদের ছোট ভাই, আমাদের প্রিয় ভাই, এই স্কুলের ছাত্র, এই উচ্চ বিদ্যালয়ের ছাত্র, এই কলেজের ছাত্র, সেই 24-এর আন্দোলনে শহীদ হয়েছে। আমাদের শহীদ রিয়াজ, তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার সমস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। এবং আজকে আমরা ব্যারিস্টার ইরফান ইবনে আমান, এই কেরানীগঞ্জের ঢাকা 2 আসনে উনি বিএনপির মনোনীত এমপি প্রার্থী হয়ে আমাদের কাছে আসবেন। আমাদের একটাই চাওয়া, একটাই পাওয়া, আমরা ব্যারিস্টার ইরফান ইবনে অমিকে বাংলাদেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে সংসদে পাঠিয়ে, পার্লামেন্টে পাঠিয়ে আমাদের কথা বলার জন্য ওনাকে সংসদে পাঠাবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। আমানুল্লাহ আমান জিন্দাবাদ। ব্যারিস্টার অমি জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আমি সভাপতির অনুমতি নিয়ে একটু কথা বলতে এসেছি। আগামী 25শে জানুয়ারি এই মাঠে আমাদের নেতাদ্বয়, আমাদের প্রিয় নেতা আমান ভাই এবং ব্যারিস্টার সাহেব উপস্থিত থাকবেন। আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো 25 জানুয়ারি, আপনারা সবাই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। অনেক বিশাল, অনেক ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি সেই মহেন্দ্রক্ষণে যখন আমরা শুনবো আজকের এই অনুষ্ঠানের আকর্ষণ, তারুণ্যের আইকন ও কেরানীগঞ্জের 4 বারের সাংসদ জনাব আলহাজ আমানুল্লাহ আমানের সুযোগ্য উত্তরসূরি, সুযোগ্য সন্তান, আজকের প্রধান অতিথি এবং ঢাকা জেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির বক্তব্য। আমি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথিকে তার অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঐতিহ্যবাহী আটিভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং উপস্থিত আমাদের শ্রদ্ধেয় মুরব্বীগণ, শ্রদ্ধেয় মা বোনেরা, প্রিয় ভাই বোনেরা, ছোট ভাই বোনেরা, এলাকাবাসী, আমার প্রিয় এলাকাবাসী, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আজকে এই নবীনবরণ অনুষ্ঠানে এসে আপনাদেরকে দেখে আমার নিজের ছাত্র জীবনের কথা মনে পড়ে গেল। আমি যখন ছাত্র ছিলাম, একটা নতুন জায়গায় যখন যাবো বা নতুন ক্লাসে যাব, তখন যেই একটা নিজের মধ্যে নার্ভাসনেস কাজ করবে, নতুন টিচার, নতুন ক্লাস। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবকিছু ইজি হয়ে যাবে। এখানে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা আছে আপনাদের সবাইকে সাহায্য করার জন্য, এবং আমরা তো আছি আপনাদের পাশে, এলাকাবাসী আছে। আপনারা নতুন ভাবে এটা শুরু করবেন, এটার জন্য আপনাদেরকে বেস্ট অফ লাক। প্রিয় নবাগত ছাত্রছাত্রীরা, আজ আপনাদের এই কলেজে স্বাগতম জানাই। এই মুহূর্তটি কেবলমাত্র একটি নতুন অধ্যায়ের সূচনা নয়, এটি একটি নতুন দায়িত্বেরও সূচনা। আপনারা আজ এখানে এসেছেন, তারা শুধু নিজেকে তৈরি করার জন্য নয়, দেশের ভবিষ্যৎ গড়ার জন্য আপনারা কিন্তু এখানে এসেছেন। এখানে আসার পর অনেককেই আপনাদেরকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, কিন্তু আপনারা সবাই এখানে এটা মনে রাখবেন যে প্রতিটি চ্যালেঞ্জই আপনাকে শক্তিশালী করবে, প্রতিটি ভুল আপনাকে শিখাবে এবং প্রতিটি সফলতায়
আপনার আত্মবিশ্বাসী করে তুলবে আপনাদেরকে। যখনই আপনি অন্ধকারে হাঁটবেন, মনে রাখবেন আপনারা একা নন। আপনাদের পাশে আমরা আছি, আপনাদের পাশে শ্রদ্ধেয় শিক্ষকেরা আছে এবং আপনাদের পাশে শ্রদ্ধেয় অভিভাবকরা আছে। আমাদের দেশের ইতিহাসে গর্বের, সংগ্রামের এবং আত্মত্যাগের আমাদের পূর্বসূরীরা যারা দেশের স্বাধীনতা ও মর্যাদার জন্য জীবন বিলিয়ে দিয়েছেন, তাদের অঙ্গীকার ও কষ্টর ফলস্বরূপ আজ আমরা স্বাধীন, গর্বিত একটি জাতি হিসাবে দাঁড়িয়েছি। কিন্তু আমরা তাদের আত্মত্যাগের কথা কখনোই ভুলে যাওয়া উচিত না আমাদের, এবং দেশপ্রেম, একতা এবং সামাজিক দায়িত্বের ধারণা আমাদের মন ও হৃদয়ে থাকতে হবে সবসময়। আমি স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম, যিনি শহীদ হয়েছেন যিনি আমাদের দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছেন, যিনি মহান স্বাধীনতার ঘোষক। এবং আমি স্মরণ করি যে সকল মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আপনারা জানেন সবাই যে দীর্ঘ 16টা বছর ধরে এখানে আমরা যারা আছি অনেকেই আন্দোলন সংগ্রাম করেছি। দেশ নায়ক জনাব তারেক রহমান, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, তার নেতৃত্বে কিসের জন্য? বাক স্বাধীনতার জন্য। কিসের জন্য? গণতন্ত্রের জন্য। কিসের জন্য? ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য এবং বিশেষ করে মানবাধিকার বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য। সর্বশেষ 5ই আগস্টে এই আন্দোলনের পরিসমাপ্তি ঘটে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, এবং আমরা একটা নতুন বাংলাদেশ পাই। এবং এই ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এই ছাত্র জনতার আন্দোলনে এই কলেজের ছাত্র, তারানগরের কৃতি সন্তান আমাদের ছোট ভাই রিয়াজ শহীদ হয়েছে। এই শহীদ রিয়াজের স্মৃতি ধরে রাখার জন্য এই যে ভবনটি আছে, আমরা ইনশাল্লাহ এই ভবনের নামকরণ করব শহীদ রিয়াজ ভবন ইনশাল্লাহ। আপনারা জানেন যে আমাদের নেত্রী, সাবেক 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের বাংলাদেশের গণতন্ত্রের মা, আমাদের মা, একজন নারী, তাকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাজা দিয়ে কিভাবে এতগুলা বছর কষ্ট দিয়েছে, অত্যাচার করেছে। কেন? কারণ উনি সবসময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের ইতিহাসে যত ক্রান্তিকাল সময় গিয়েছে, এই জিয়া পরিবারই কিন্তু সবসময় আমাদের পাশে দাঁড়িয়েছে, ঠিক না? এই জন্য তাকে মিথ্যা মামলা, মিথ্যা সাজা দিয়ে এতগুলো বছর অত্যাচার করেছে। এখন যে স্বৈরশাসক সরকার ছিল তারা তো পালিয়ে চলে গিয়েছে, ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে খুন করে হত্যা করেছে, আমাদের মা বোনদেরকে গুলি করে খুন করে হত্যা করেছে। ছাত্র জনতার আন্দোলনে কিভাবে শ্রমিক ভাইদেরকে, আমার রিক্সাওয়ালা ভাইদেরকে খুন করে হত্যা করেছে। তারা পালিয়ে গিয়েছে, কিন্তু তারা এই দেশের শিক্ষা ব্যবস্থাটা কিন্তু ধ্বংস করে দিয়ে গেছে। পরিকল্পিতভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। শিক্ষা হচ্ছে কি একটা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড বলেই এই দেশের জাতির মেরুদণ্ড ধ্বংস করার জন্য তারা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান এই শিক্ষা ব্যবস্থার উপরে গুরুত্ব দিয়ে উনি 31 দফা দিয়েছে। ওটার মধ্যে উনি শিক্ষাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে, যেন আমাদের দেশের ছাত্রছাত্রীরা কিভাবে গর্বিত করতে পারে আমাদের দেশকে, ওই উদ্যোগগুলো নেওয়ার জন্য উনি প্রস্তাব করেছেন। আপনারা জানেন আমাদের নেত্রী এখন চিকিৎসার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছে। আপনারা সবাই দোয়া করবেন উনি সুস্থভাবে আমাদের মাঝে আবার ফিরে আসছে। আমি 31 দফার মধ্যে যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দিয়েছে, ওইটার মধ্যে শিক্ষা নিয়ে যে কথাটা বলেছে ওটা আপনাদের সবাইকে একটু অবগত করার জন্য বলি। আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করব আমরা ইনশাল্লাহ। স্বাস্থ্য, শিক্ষা এবং পুষ্টির প্রতি যথাযথ গুরুত্ব দিয়ে সক্ষম ও কর্মদক্ষ মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ করা হবে ইনশাল্লাহ। এবং এই কথাটা প্রত্যেককে, যে আমার ছাত্রছাত্রী ভাইদের জন্য মনে রাখার জন্য বলি, 1 বছর ব্যাপী বা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যেটা আগে হবে সেই সময়কাল শিক্ষিত বেকারদের সহায়তা ভাতা প্রদান করা হবে ইনশাল্লাহ। এবং আমরা ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায়, জনগণের আকাঙ্ক্ষায় আমরা যদি দেশ পরিচালনা করি,
আমরা প্রত্যেকটি পরিবারের জন্য একটা ফ্যামিলি কার্ড দিব ইনশাল্লাহ। এই ফ্যামিলি কার্ডটা কিন্তু পুরুষদের হাতে থাকবে না, এটা আমার মা বোনদের হাতে থাকবে। এটা তাদের নামে হবে, সেই পরিবারের বোন, ওয়াইফ, মা, সেই পরিবারের মহিলা যে আছে তার নামে হবে, এবং পুরুষদেরকে তাদের কাছ থেকে নিয়ে সেটার জন্য আমরা যে খাদ্য সামগ্রী বা যে পেনশন যেটা করব আমরা ইনশাল্লাহ, সেটা তাদের কাছে কার্ডটা নিয়ে আপনাদেরকে উঠে আনতে হবে, ঠিক আছে? এবং প্রত্যেকটি পরিবারের জন্য আমরা ইনশাল্লাহ স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করব ইনশাল্লাহ। আপনারা যারা নতুন পথ চলা শুরু করেছেন তাদের কাছে আমি শুধু একটি অনুরোধ করি, দেশের প্রতি আপনাদের ভালোবাসা ও কর্তব্যের প্রতি বিশ্বাস সবসময় মজবুত রাখবেন। আপনারা শুধু সুনাগরিক হিসেবে তৈরি হবেন না, বরং দেশের গর্বিত ভবিষ্যৎ হিসেবে তৈরি হবেন। আপনাদের সাফল্য দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং দেশের প্রতি আপনারা শ্রদ্ধার প্রতীক হবেন ইনশাল্লাহ। একটি শক্তিশালী জাতি গঠনের জন্য শিক্ষার শক্তি অপরিসীম। আপনাদের শিক্ষাই হবে সেই শক্তি যে দেশের সেবা করবে এবং জাতিকে গর্বিত করবে। অতএব আপনাদেরকে সবাইকে সুন্দরভাবে পড়াশোনা করতে হবে, আপনাদের বাবা মার যে পরামর্শ সেভাবে চলবেন এবং সুন্দরভাবে আপনারা পড়াশোনা করবেন এবং আপনাদের শিক্ষকদের কথা শুনবেন, এলাকাবাসীর মুখ উজ্জ্বল করবেন ভালোভাবে পড়াশোনা করে, আপনাদের মা বাবার মুখ উজ্জ্বল করবেন এবং শ্রদ্ধেয় শিক্ষকের মুখ উজ্জ্বল করবেন। এবং এই কলেজে ইনশাল্লাহ আমরা অনার্স সিস্টেম চালু করে দেব ইনশাল্লাহ। নতুন যাত্রায় সবাইকে শুভকামনা। দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যৎকে আলোকিত করুন এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের সবাইকে আমি দোয়া রইল আপনাদের জন্য, নতুন যাত্রা শুরু করেন। আর হচ্ছে কি দেশের জন্য আপনারাই হচ্ছে কি আমাদের সম্পদ, বুঝতে পেরেছেন? আর আপনারা কি সবাই ভালো আছেন? না শোনা যাচ্ছে না, ভালো আছেন নাকি? ধন্যবাদ ধন্যবাদ। নতুন যাত্রা শুরু করেন, সুন্দর করে শুরু করেন। আমার দোয়া রইল আপনাদের সবার জন্য। আপনারা আমাদের দেশের সম্পদ, আপনারা কিভাবে বড় হবেন ওই জন্য আমরা কাজ করব। আপনাদের পাশে আছি আমরা সবসময় এবং সবসময় থাকবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিন স্যারকে সম্মাননা স্মারক প্রদান করা হবে আকিব হাউল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে। সম্মাননা স্মারকটি প্রদান করছেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ স্যার এবং শিক্ষক মণ্ডলী। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে এবং সম্মাননা প্রদান করছেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং কলেজ শাখার শিক্ষক মণ্ডলী। জোরে একটি কর্মচারী হয়ে যাক। এ পর্যায়ে আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম পর্বটি শেষ করছি। সম্মানিত প্রধান অতিথিকে সাংস্কৃতিক পর্ব উপভোগ করার জন্য অতিথিবৃন্দদের নিয়ে মঞ্চের সামনে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি অভিভাবককে রিকোয়েস্ট করছি, আমরা কলেজ শাখার শিক্ষকরা শুধুমাত্র আপনি থাকবেন, আপনার সাথে আমরা একটা ছবি তুলব। আমরা শুধুমাত্র কলেজ শাখা যারা শিক্ষক এবং শিক্ষিকা আছে, ভাই আপনার সাথে আমরা একটা ছবি তুলতে চাই। আমি বিনীতভাবে অনুরোধ করছি মঞ্চ থেকে বাকি যারা আছেন একটু আপনারা আপনাদের আসন যে গ্রহণ করেন। আমরা অমিবাইয়ের সাথে শুধুমাত্র শিক্ষকরা একটা ছবি তুলতে চাই।
এই ছবি তুলেন। কি করো ভাই? আসসালাম ভাই। আসাদ, তোমার কিন্তু সারাদিন দেখছি আজকে সারাদিন দেখছি আসাদ। মোবাইল 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 থ্যাংক ইউ ব্যারিস্টার বলবেন পলাশ পলাশ দেখো না চাকরি ছিল অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব তথা সাংস্কৃতিক পর্ব শুরু করার জন্য আমি আমাদের প্রধান অতিথির কাছে কিছু সময় চেয়ে নেব। প্রিয় সুধী, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম পর্ব নবীন শিক্ষার্থীদের বরণ এবং বক্তব্যের অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করলাম। এরপরে আদিবাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখার নবীন বরণ উপলক্ষে আমরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে মঞ্চ ব্যবস্থাপনার জন্য আমরা একটু সময় চেয়ে নিচ্ছি। আশা করছি আপনারা ধৈর্য সহকারে আমাদের সময়